রেমাল তাণ্ডব শেষে মিলল স্বস্তি। প্রায় 21 ঘন্টা পর চালু হলো কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা। সকাল 8:30 নাগাদ চালু হলো বিমান ওঠানামার প্রক্রিয়া। সময়ের আগেই সচল হলো কলকাতা বিমানবন্দর। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার আগেই কলকাতা বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিল ইন্ডিগোর বিমান। রবিবার বেলা 12টা থেকে বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরের পরিষেবা। সোমবার সকাল 9টা থেকে ফের কলকাতা বিমানবন্দর থেকে বিমান চালু হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 8:30 নাগাদ কলকাতা থেকে চালু হলো বিমান ওঠানামার প্রক্রিয়া। এদিন বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে রবিবার থেকে কলকাতার প্রায় 400 উড়ান বাতিল হয়েছে, সেই কারণে সোমবার পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনেই বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল ঢুকে পড়েছে। ওই অংশে স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকটাই জলের তলায়। ফলে সোমবার সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। আপ ডাউন কোনো দিকেই মেট্রো চলছে না এই অংশে। সকাল 7:51 থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর। সপ্তাহের প্রথম দিনে সকালে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। শহরের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। রাস্তাঘাটে বাস ট্যাক্সির সংখ্যাও খুবই কম, তাই অনেকেই মেট্রোর উপর ভরসা করেছিলেন, কিন্তু ট্রেন না চলায় দুর্ভোগের শিকার হয়েছেন তারা। এদিকে সোমবার সকালে ঝড়ের মাত্রা কমলেও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। রাস্তাঘাটে জমে গিয়েছে হাঁটু জল, ফলে ব্যাহত জনজীবন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষায় জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।